বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমরা বর্তমানে আছি সোনারঘাট প্রবাসী সামাজিক সংগঠনের পক্ষ থেকে মোটরসাইকেল শোডাউন, আনন্দ শোভাযাত্রা বা পাশাপাশি দুপুরে খাবারের আয়োজন করেছে। আমরা বর্তমানে আছি খেলার মাঠে, সন্ডি খেলার মাঠে আছি আমরা। তো একটু পরে আমরা খেলায় চলে যাব। তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আর বিশেষ করে যারা এই আয়োজনটা করেছে সোনারঘাট প্রবাসী সামাজিক সংগঠন, তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করতেছি। ওনারা অত্যন্ত ভালো একটা আয়োজন করেছে। আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওগুলো দেখবেন। এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে সারাদিনের প্রোগ্রামগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। ধন্যবাদ সবাইকে। আমাদের একটা প্রস্তাব হলো, খাওয়া দাওয়া শেষে সব প্রোগ্রাম শেষে আমরা ইনশাআল্লাহ রফিক ভাইয়ের একটা কফির দাওয়াত, সেটা হলো আমরা 10 নম্বরে একটা কি দিতাম বলে এমনি একটা শুটডাউন বলে যেটারে একটা চক্কর 10 নম্বরে দিয়ে আর রফিক ভাই কফির দাওয়াত সোনারঘাট ইনশাআল্লাহ আমরা কফি রফিক ভাই কফি সবাই 10 নম্বরে দিয়ে দিব। এটা তো সুন্দর করে একটা স্পিকার ভাই সবাই আমি সহমত প্রকাশ করলাম। আমরা সম্মান দেব সবাই আছেন একটু কইবা দেখেন কেন আইন রফিক ভাই কেন আইন দে আপনি তাই কি পদপ্রার্থী নাকি দাদা ইনশাআল্লাহ। এই যে আমার ভাইকে আশাবাদী আমরা শুটডাউন জানিয়ে দেই। দাঁড়া আমি আছি। আমরা না ফেলে স্পিকার দাও কারণ 10 নম্বরে শুটডাউন দিলে আমার 4 নম্বরে একটা শুটডাউন দেওয়ার লাগবে। জি বেরা লাগায় না ম্যাডাম, আমার 4 নম্বরে দেওয়ার লাগবে, বেরা লাগায় না। ভাই 10 নম্বর 10 এর কত নম্বর? চেয়ারম্যান মেম্বারই চেয়ারম্যানই কত ভাই দাইতাছিলা আরে আমি তারা বলতো না রে, আমি তারা মনে মানে হ্যালো ভাই ওই আলামিন কে বই দিছে আমি ভাই না হ্যালো আমি ভাই আমি ভাই কষ্ট সবাই আসো, সবাই আছে এখানে, আমরা মুরব্বি আছে না, আমরা সবাই একত্র হইমু আজকের এই খেলার মেন আলাদা করে দেয়, খেলার মেন আলাদা আজকে না গরু গোশত খাওয়ার আমরা যারা আজকে এই আয়োজনে আসছি মোটরসাইকেল শুটডাউন নিয়ে, আমি সবদেরকে আমাদের সহযোগিতা ভাইদেরকে অনুরোধ করব, আমরা মোটরসাইকেল যে জায়গায় পার্কিং করছি ওই জায়গায় আসার জন্য দয়া করে সবাই যেন আমরা একসাথে এক জায়গায় জড়িত হই। আজকে আমাদের 10 নম্বরের আমার ছোট্টবাজার বড় ভাই মনে হয় মনের প্রত্যাশী 10 নম্বরের চেয়ারম্যান আমার ভাই জনাব রফিক ভাই, আমার ভাই জনাব রফিক ভাইয়ের একটা অনুরোধ, আমার রফিক ভাইয়ের একটা প্রত্যাশা এবং অনুরোধ, আমরা যারা শুটডাউনে গরু গোশত খাওয়ার জন্য আসছি, আমরা যেন ওনার 10 নম্বর ইউনিয়নে একটি মোটরসাইকেলের শুটডাউন দেওয়ার জন্য অনুরোধ করছেন। আমি ওনার অনুরোধের সাথে সহমত প্রকাশ করছি। আমার সাথে যারা আপনারা সহমত প্রকাশ করেন সবাই আমাদের এই বাইকের সামনে এসে জড়িত হয়ে যান। ফুটবল খেলার এখন ফুটবল খেলা পরিচালনা শুরু হবে। আমরা ফুটবল খেলার জন্য সবাই আমরা যারা একত্রিত হয়েছি সবাই ফুটবল খেলার জন্য মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
একটু প্লিজ শাহিন ভাই তুমি এদিকে আরো দেখো ভাই ছবি করে তুলবেন সবার দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের বাচ্চার পরে ফুটবল খেলা সম্ভব হইতো না আমরা এখন ফুটবল খেলা দিয়ে দিব আমাদের যে ফুটবল খেলা হবে অভিভাবক থেকে ক্যাপ্টেন হিসেবে থাকবে মোস্তাফিজুর রহমান এই যে প্রস্তুতি নিতেছে দেখেন সবাই হাততালি হাততালি আর বিবাহিতদের পক্ষ থেকে ক্যাপ্টেন থাকবেন আমাদের রমজান হাবিব ভাই বিবাহিত রমজান হাবিব ভাই ভাই জুতা মারো জন্য একটু হাততালি হবে আচ্ছা আমরা কি করি টিম সিলেক্ট করি আপনারা অবিবাহিত আর এক সাইডে আসেন বিবাহিত এক সাইডে আসেন আমরা বিবাহিত এদিকে ভাই আপনি কে আমরা যাই দিম দিখালে আরাম দিবে আকিব ভাই খেলা আরে একটু দিন আরো তো আপনাদের এখন দেখাই দিচ্ছি এগুলো হচ্ছে বিবাহিত দলের প্লেয়ার। আপনাদের সামনে যারা আছে তারা বিবাহিত দলের প্লেয়ার হিসাবে আর এদিক থেকে হচ্ছে আপনাদের অবিবাহিত, এই হচ্ছে অবিবাহিত দলের ক্যাপ্টেন। আরে আপনারা যারা আমার মতো সুবিধা পান আছেন এটা আলাদা হন। ও বর্তমানে আছে কোন জায়গা? তাহলে 3টার পরে তাহলে তুমি কিতা কইর তাহলে তুমি আইও সোনারঘাট, আমি সাইকেলটা নিয়ে মনে আছে তো লোক প্রায় 100-র উপরে। না বন্ধু বান্ধব কেউ নাই। আজকে ফুটবল খেলার মাঠে আমরা বর্তমানে আছি ইনশাল্লাহ মাঠে। আচ্ছা তোমার আমি ফোন দিব না, ফোন দিব 50 জন মানে 50 বিবাহিত কোনো। আচ্ছা 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 আমরা অবিবাহিত দলের ক্যাপ্টেনের কাছ থেকে ওনার অনুভূতিটা নিতেছি। যাই হোক, আসসালামু আলাইকুম। সোনারঘাট প্রবাসী সমাজ গঠন করছি আয়োজিত আজকের এই আনন্দ ভ্রমণ আমরা যে বিবাহিত এবং অবিবাহিত টুর্নামেন্ট খেলার আয়োজন করছি, অত্যন্ত আনন্দিত যে যদিও আমরা প্রত্যেকেই খেলাধুলা অভ্যস্ত না, তারপরেও আমরা সবাই দাঁড়াইছি যে আমরা উপভোগ করার জন্য। আমরা আশা করছি যে আমরা ম্যাচটি জয়লাভ করবো এবং খেলা করার সুযোগ করে দেবো সবাইকে এবং আমরাও উপভোগ করবো। এবং যারা আমাদের সাথে আসতে পারে না তাদেরকে আমরা ইনশাল্লাহ সামনের দিন আপনাদেরকে সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমরা গোল দিব ইনশাআল্লাহ। তো এটা রুলসের বাইরে খেলা হচ্ছে, প্লেয়ার অনির্ধারিত প্লেয়ারে খেলা হবে। তো জাস্ট আমরা বিনোদন করার জন্য আসছি, তো সে হিসাবে আমরা রেফারি
তো এই হচ্ছে আমাদের ওই বিবাহিত দলের প্লেয়ার, আপনাদের দেখাতেছে। ওনারা হচ্ছে বিবাহিত দলের প্লেয়ার হিসাবে খেলা অংশগ্রহণ করবে। তো এ পর্যায়ে আমি বিবাহিত দলের যে ক্যাপ্টেন আমার মামা আলহাজ রফিকুল ইসলাম, ওনার অনুভূতিটা ওনার কাছ থেকে আমরা একটু শোনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আনন্দ ভবনে আছি সোনারগাঁ সামাজিক সংগঠনের পক্ষ থেকে। আমরা সাতচুরি আনন্দ উপভোগ করে আমরা বর্তমানে খেলার মাঠে আপনারা আমাদের সুন্দর খেলা উপভোগ করবেন এবং আমার বিবাহিত খেলা দলে সম্মানিত খেলোয়াড়দেরকে আশঙ্কা করতেছি যে আমরা জয়লাভ করলে আমাদের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে এবং আজকে পরিচালনা কথা বলবেন আমাদের খেলোয়াড়দের পক্ষে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগঠনের আয়োজনে ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত আপনারা সবাই দেখবেন, লাইভ চলবে ইনশাআল্লাহ। তো এ পর্যায়ে আমরা আরেকজন ভাইয়ের একটু অনুভূতিটা নিব। প্রবাসী সামাজিক সংগঠনের প্রোগ্রামে আছে বা ওই সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য উনি, ওনার কাছে ওনার অনুভূতিটা এখন নিতেছি আমরা। আসসালামু আলাইকুম। অনেক ভালো লাগতেছে আজকে প্রবাসী সামাজিক সংগঠনের আমাদের এই জায়গায় আসে। আমরা 65 জন এখানে এসেছি এবং একটা ঐতিহ্যবাহী মাঠ মাঠটা এবং মনোরম পরিবেশ, আসলে প্রাকৃতিক দৃশ্য এখানে না পুরোটাই 3 থেকে 4 দিকে হলো আমাদের চা বাগান এবং আমাদের বাংলো আছে এবং রিসোর্টের মতন এটা। এবং প্রবাসী সামাজিক সংগঠনের আমাদের সভাপতি জুয়াল ভাই নেতৃত্বে এবং বিভিন্ন ইউনিয়নের সভাপতি মহোদয় এবং আমাদের রফিক ভাই আছেন সহ অনেকেই আমরা আসছি আজকে খেলা না শুধু একটা মানে আমাদের মিলন মেলা, এবং মিলন মেলার সাথে আমাদের পিকনিক এবং ফুটবল খেলা এবং অন্যান্য খেলা আছে। আসলে খেলাধুলার মাধ্যমে আমরা বা আমাদের যে ভ্রাতৃত্ব বন্ধনটা আরও সুদৃঢ় করার জন্য আমরা এখানে আসছি এবং এইভাবে আমাদের সুদৃঢ়টা যাতে আরও দীর্ঘস্থায়ী হয় এবং সবাই দোয়া করবেন। এবং মূলত হলো যে আমরা বিভিন্ন সংগঠন সবাই করি, বিভিন্ন সামাজিক সংগঠন করি, আমাদের মূল উদ্দেশ্য একটাই, একজনের সাথে একজনের ভ্রাতৃত্ব বন্ধন করা। আমাদের রিপন ভাই আছেন সভাপতি সহ আমরা যারা আছি মূলত আমরা একটা পারিবারিক বন্ধনে আবদ্ধ, আমরা একটা প্রবাসী সামাজিক সংগঠনের একটা পরিবার এবং এখানে আমরা সবাই মিলে কাজ করি এবং এটা মূলত একটাই উদ্দেশ্য, শুধু ভ্রাতৃত্ব বন্ধন সুদৃঢ় করার জন্য। ধন্যবাদ আপনাকে। তো এ পর্যায়ে 10 নং মিরাশি ইউনিয়ন প্রবাসী সংগঠনের সভাপতি রিফন ভাইয়ের অনুভূতিটা, সাধারণ সম্পাদক রিফন ভাইয়ের অনুভূতিটা আমরা একটু আপনাদেরকে শোনাবো আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমরা সোনারগাঁও প্রবাসী সামাজিক সংগঠনের উদ্যোগে আজকে একটা আনন্দ ভ্রমণের আয়োজন করছি। মানুষের এই জীবনে শুধু টাকা পয়সা কামাইলে হবে না, কিছু এন্টারটেনমেন্টের প্রয়োজন আছে, আনন্দের প্রয়োজন আছে। এই হিসেবে আমরা আজকে একটা আনন্দ ভ্রমণের আয়োজন করলাম। এতে আজকে এই ফুটবল আনন্দ ভ্রমণের মধ্যে কিছু খেলাধুলার আয়োজন আছে, মানে 5টা খেলাধুলার আয়োজন আছে। এর মধ্যে ফুটবল খেলাটা আপনারা অবশ্যই এখন দেখতে পারবেন। আমাদের ফুটবল খেলা বিবাহিত বনাম অবিবাহিত আর সামাজিক সংগঠন আপনারা সবাই জানেন, আমরা সব কিছু আমাদের পকেট থেকে দিয়ে সবার নিজ উদ্যোগে আয়োজন করে আমরা যা কিছুই করি। আমরা আমাদের নিজেদের পকেটের থেকে টাকা অ্যারেঞ্জ করে আমরা মানুষের সুবিধা বঞ্চিত মানুষের খেদমত করার জন্য আমরা এই সামাজিক সংগঠনগুলো করি। তো আমরা সবার কাছে আপনাদের দোয়া আবেদন করি এবং আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ এক ঘন্টা ঠিক আছে। সত্য অটোমেটিক নিউ প্রফেশনাল
প্রবাসী সামাজিক সংগঠনের সম্পাদক আমাদের সভাপতি জলপাইছি আপনাদের রিকোয়েস্ট আপনি বলে পাওয়া মারবেন কিন্তু শরীরে পাওয়া মারবেন না বল গোলি না গেলে গোলিব এটা কি বলতে মানে বল দিল কেন আমরা দেখতে পাচ্ছি অনেক ভাই বোন এখনো অনেকের পরে বলি জানা বিবাহিত সুপ্রিয় দর্শকবৃন্দ, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিবাহিত শূন্য, অবিবাহিত এক। আমরা যারা অবিবাহিত দলে হয়ে খেলতেছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আর 5 মিনিট পরে খেলা শেষ হয়ে যাবে। খেলার ফলাফল বিবাহিত শূন্য, অবিবাহিত 1-0 গোলে অবিবাহিতরা এগিয়ে আছে। কিছুক্ষণ পরে খেলা শেষ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দরা যে তাদের গায়ে গেঞ্জি নেই, তারা হলো বিবাহিত। এবং খেলার শুরুতেই কথা ছিল যারা গোল হজম করবে প্লেট আছে তোমার? আমি তোমার মধ্যে পানি দিব না, পানি দিব না, পানি দিব না। এই অবস্থা জিজ্ঞেস করে খানা কেমন কিতা করে দিব না খানি প্লেট রেখিস কাঁচাই লিছি আলু পাইছো নি? খাইন খাইন ধন্যবাদ। কিছু বলা নাই।